বিএসআরএস সহ যে কোনো রেকর্ড সংশোধনের জন্য এসএলএন মহোদয়ের উপর ক্ষমতা অর্পণ করে পরিপত্র জারি করছে সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি, এটি অনেকে আমাকে বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে কমেন্টসে অনেকে প্রশ্ন করেছেন যে এই বিষয়টি নিয়ে একটা আলোচনা নিয়ে আসুন। তাই আপনাদের সুবিধার্থে এই আলোচনাটি নিয়ে আসলাম। সেটি হচ্ছে বিএসআরএস সংশোধন সহ যে কোনো রেকর্ড সংশোধনের জন্য এসএলএন মহোদয়ের উপর ক্ষমতা অর্পণ করে পরিপত্র জারি করা হয়েছিল। সেই পরিপত্রে চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের জন্য 3 ধরনের কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। 1. সরকারি কমিশনার ভূমি কর্তৃক করণিক ভুলের মধ্যে, যেমন 1. নামের ভুলের কারণে যদি কোনো ভুল হয়, এবং করণিক ভুলের কারণে যদি কোনো ভুল হয়, ডাক সূচিতে যদি কোনো ভুল হয়, এবং ম্যাপের সাথে রেকর্ডের যদি কোনো ভুল হয়। যদি দেখা যায় পিতার মৃত্যুর পর সন্তানের নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও জরিপকালে জরিপকারকদের ভুল কিংবা অজ্ঞতার কারণে সেটি মূল মালিক কিংবা পিতার নামে পুনরায় জরিপ হয়ে থাকা, এই ধরনের ভুলগুলো সরকারি কমিশনার ভূমি কর্তৃক অর্থাৎ এসএলএন কর্তৃক এই ভুলগুলো সংশোধন করে দিতে পারবে। এই মর্মে এসএলএনের উপর ক্ষমতা অর্পণ করে পরিপত্র জারি করা হয়েছে। একইভাবে প্রতারণামূলক লিখনের মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে রেকর্ড সংশোধনের জন্য রাজস্ব কর্মকর্তা প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর বিধি 23 এর উপবিধি 4 অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা করবেন। নাম্বার 2, বোনাসাইড যে কোনো ধরনের ভুল সংশোধনের ক্ষমতা ভূমি আপিল বোর্ডেরও রয়েছে। নাম্বার 3, জরিপ পরবর্তী স্বত্বলিপি গেজেটে চূড়ান্তভাবে প্রকাশনার পর যদি কোনো ভুল সংশোধনের দাবি থাকে, তবে তা এসএলএন সার্ভে ট্রাইব্যুনাল এবং এসএলএন সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও এর প্রতিকার পেতে পারেন। জানার প্রয়োজন যে খতিয়ান সংশোধন করতে আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন, যেমন আপনার মালিকানার সকল কাগজপত্র, অর্থাৎ আপনার মালিকানার মূল দলিলের সার্টিফাইড কপি, এবং বায়া দলিল থাকলে সেই বায়া দলিলের কপি, এবং পূর্বের খতিয়ানের কপি, এবং চূড়ান্তভাবে প্রকাশিত ভুল প্রকাশিত খতিয়ানের সার্টিফাইড কপি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনার আরো প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি। তাই প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্ত করে একটি সাদা কাগজে লিখে টাইপ করে ওই কাগজপত্রের সাথে সুন্দরভাবে ফিরিস্তি আকারে আবেদনের সাথে যুক্ত করে জমা দিতে হবে।